আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ জাহানের যখন তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনার যখন খলিফা ছিলেন, তেনার পুত্র তেনার সন্তান আব্দুর রহমান একদিন বায়না ধরে বলে, মা ও মা আমি একটু মিষ্টি খাবার চাই। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমানের মা বলে, বাবা আমি এখন মিষ্টি পাবো কোথায়, তোমারে মিষ্টি কিনে দিব এমন টাকা পয়সা আমার কাছে হাতে নাই। একজন মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা, তেনার সন্তান মিষ্টি খাবে, মিষ্টি খাবার মতো পয়সা মায়ের কাছে নাই, বাবার কাছে নাই। এবার বলতেছে, বাবা তুমি যদি মিষ্টি খাবার চাও তাহলে তুমি একটা কাজ করো, প্রত্যেক দিন তোমার জন্য 3টি করে খুরমা খেজুর বরাদ্দ করা হয়। এই 3টা খুরমা খেজুর তুমি একটা করে তুমি খাবে না, তুমি জমায়া রাখবে। 3 দিনে 3 5 15টা খুরমা খেজুর জমা করে এবার মায়ের হাতে জমা করে দিলেন। মা পাশের বাড়ির মহিলার কাছে 1 দিরহামে বিক্রি করলেন। 1 দিরহামে বিক্রি করার পরে এবার টাকাটা আল্লাহর নবীর হাতে গড়ানো সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, দিয়ে বললেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনার আব্দুর রহমান মিষ্টি খেতে চায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি রে এই 1 দিরহাম তুমি পাইলা কোথায়? এবার ডাকতে বললেন, স্বামী গো এটা সংসারের কোনো টাকা না, আপনার সংসারে বাড়তি এমন কোনো টাকা নাই, বাজার খরচা করার পরে কোনো দিরহাম বেঁচে যায় তা না। আপনার আব্দুর রহমান একটানা 5 দিন পর্যন্ত 1টি করে খুরমা খেজুর না খেয়ে জমায়া 15টা খুরমা খেজুর জমা করেছে, পাশের বাড়িতে বিক্রি করে 1 দিরহাম আপনার হাতে দিলাম। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী ডাকতে বললেন, রে আব্দুর রহমান আয় রে বাবা। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান মনে মনে ভাবছে, নিশ্চয় বুঝি আমার বাবা মিষ্টির দোকানে নিয়ে যাবে, আমাকে বুঝি ইচ্ছা মতো মিষ্টি খাওয়াবে। এই আশা নিয়ে বাবার হাত ধরে আনন্দ করতে করতে বাবার পিছে পিছে যায়। আল্লাহর নবীর সাহাবী সরাসরি মসজিদে নববীতে গিয়া বলতেছে, ও সূরার সদস্যরা তোমরা কে কোথায়? তোমরা আসো, তোমরা প্রত্যেক সপ্তাহে আমার জন্য 10 দিরহাম বাজেট করো। দেখো 10 দিরহাম আমার লাগে না, 1 দিরহাম বেঁচে গেছে, এখন থেকে 1 দিরহাম কম করে দিল আমার সংসার চলবে। আব্দুর রহমান আফসোস করে ডাকতে বলে, বাবা গো, ও বাবা এমন কথা কেন বললে বাবা?